হাজবেন্ড খন্দকার মুশতাক আহমেদ। আচ্ছা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকের এই ভিডিওটা দেখতে ভালো থাকতে নাও পারো, কারণ বর্তমান জমানা পাল্টি মারছে। ইয়াং ছেলে পেলে এগুলা মেয়েদের চোখে পড়ছে না। তো আজকে থেকে মানে আমিও ডিসিশন নিয়ে নিয়েছি বিয়ের শাদী করবো না, যেহেতু মেয়েদের চোখে পড়ি না। আমার একটা বুড়া নানু আছে, নানুকে ভাবতেছি বিয়ে করামো। আর নানুর হয়তো শরীরের চামড়া লুজ, তা কোনো প্রবলেম নাই। নানুর কিন্তু জমি জামার অভাব নেই। তো নানু যেহেতু চামড়া লুজ, এই জন্যই বলছি নানুকে দিব মাঠের কাজটা করতে, আমি না হয় খাটের কাজটা চালিয়ে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সিনথিয়া ইসলাম তিশা। আমার সাথে আছে আমার বিলাভড হাজবেন্ড খন্দকার মুশতাক আহমেদ। বুঝতেই পারি না, আপনি যদি একবার জিজ্ঞেস করেন, আমরা জিজ্ঞেস করলে হয়তো রাগাতে পারে। আর নানু খুব খুশি খুশি থাকবে না, কেন 70 বয়সেও নানু পাইছে একটা টকটকা জাকানা কামাল। ঠিক বলেছো। কি হাজবেন্ড? বিলাভড হাজবেন্ড। ওকে ওকে। কোরিয়াতে ঘুমাইতেছ তুমি, বুঝি না। কোরিয়া আসছি পর থেকে তুমি ঘুমাইতেছো। হবে না তো কি করবে নানি? নানা তো এখন তোমাকে নিয়ে খেলার বয়স নেই। আবার অনেকে মানে প্রশ্ন করতে পারো ওরা মাঝখানে কি করে আসলো। আমি নিয়ে আসলাম ওদেরকে, আর আমার মনে যতটুকু সন্দেহ ওদেরকে ফলো করে আজকে ওরা ওই কাজটা করতে পারলো। আমরা এখন আছি আমাদের সবচেয়ে প্রিয় নানা এন্ড নানি, আপনারা বর্তমান কোন জায়গায় আছেন আমাদেরকে যদি একটু খুলে বলতেন, আমরা হয়তো শুনে খুব খুশি হতাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আনন্দ ভবনে খবরে আমাদের আচ্ছা, আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি। করছেন না ইউটিউব চ্যানেল খুলেছেন, আর কিসের জন্য খুলছেন যদি আমাদেরকে অল্প খুলে বলতেন, আমরা শুনে খুব খুশি হতাম আর কি। ঠিক বলেছো। সাথে কন্টাক্ট রাখার জন্য। আগে থেকে জানতাম তুমি এই ধরনের কিছু একটা বলবা। তুমি তো মানুষ দেখে বিয়ে বসনি, তুমি তো নূর দেখে বিয়ে বসেছো। আমি বিশ্বাস করলাম বাঁকা দুই নয়নে, কিন্তু আমি তো পাবলিকের চোখে দুলো দিতে পারি না, কারণ তোমার আর নানুর মাঝে বয়সের অনেকটাই ডিফারেন্স। এটা না হয় আমি পাবলিকের উপরে ছাড়লাম। বলেছিলাম যে তুমি অন্য একটা কিছু পরো, মানে একটু সুন্দর মতো। সে দেখলাম আমি মানছি ভালো পোশাক পরলে হয়তো তোমার কাছে খুবই ভালো লাগতো, কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, নানুর চামড়াগুলা কিন্তু খুবই ঢিলা, এটার একটা ব্যবস্থা করো। ফুর্তির কারণ হলো আপনি আজকে খুব ফুর্তিতে আছেন মনে হচ্ছে, যদি একটু আমাদেরকে বলতেন। আমার পাশে যে বসা, হ্যাঁ, তাকে দেখে আমার মনে ফুর্তি চলে আসছে। মাই গড, তারপরে আমার একমাত্র কন্যা তারান্নুম আহমেদ, আসসালামু আলাইকুম। যাকে আমি সবসময় তাকে আমি অনেক বেশি আদর করি। আমাদের নানুর কিন্তু একটা কন্যা সন্তানও রয়েছে। আমরা আজকে ফার্স্টে ঠিক করতে হবে পাপা আমাদেরকে কবে শপিং এ নিয়ে যাবে, রাইট তিশা? আগে এটা ঠিক। ওটাতে একমত, কারণ কোন দিন জানি আবার ঠুস করে ঘুমিয়ে যাই। যত পারো শপিং করে নাও। আর আমার কাছে তো লাগছে তুমি ওর টাকাকে ফোকাস করে বিয়েতে বসেছো।